প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না। তৈরি পোশাক খাতকে বর্তমান সরকারের আমলেই বিশ্বের ১ নম্বরে নিয়ে যাওয়ার তাগিদ ডক্টর ইউনুসের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০তে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সংবর্ধনা। উপদেষ্টা পরিষদের বৈঠকে পোশাক শিল্প পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। শেখ হাসিনা ভারতে থেকে অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। অন্তর্বর্তী সরকার সবকিছু আইন মেনে করছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রোগী বেড়েছে প্রায় ৩ গুণ, রেকর্ড ছাড়িয়ে মৃত্যুর সংখ্যা পার করেছে শতকের ঘর। ব্যাংক খাত লুটপাটকারীদের ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ঠিক নয় বলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। আশুলিয়ায় আজও বন্ধ ঘোষণা ২ শতাধিক কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়া আবারও এভার কেয়ার হাসপাতালে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলছেন জ্বালানি উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়ার শেরপুরের ছনকা বন্দরে একটি ভোজ্য তেলের ফ্যাক্টরিতে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত। সিলেটের বন্দর বাজারে ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ২০। সীমা ছাড়ানো বর্বরতায় এবার জাতিসংঘের ৬ কর্মী সহ ৩০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভারত সফরে পেসার শরীফুলের জায়গায় বাংলাদেশ টেস্ট দলে ঢুকেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী। এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান। বয়স নিয়ে গর্বিত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, জানিয়েছেন স্বামীর কাছে এই বয়সেও তিনি আকর্ষণীয়।